আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। আজ থেকে 5 বছর আগে আমার বাবা মারা যান। পরিবারের বড় সন্তান ছিলাম আমি। ছোটকাল থেকে বুঝতাম মহান আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোবাসেন। অল্প বয়সে অনেক বড় বড় বিপদ তিনি আমাকে দিয়েছেন। বাচ্চা বয়স থেকেই আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতাম। এখন বুঝতে পারছি এগুলোকে দোয়া বলে। আল্লাহ তাআলাও আমাকে আজ পর্যন্ত কোনোভাবে নিরাশ করেননি। তবে হ্যাঁ, পরীক্ষা করে দেখতেন যে সত্যি তার উপর আমার আস্থা আছে কিনা। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার সব দোয়াই কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এ কথাগুলো সবার সাথে শেয়ার করছি এজন্যই যে আমরা বড় অধৈর্যশীল, আমি নিজেও। আল্লাহ তাআলা যদি আমার মতো পাপী বান্দাকেও বিপদ আপদ, হতাশা, দুশ্চিন্তা থেকে দিয়ে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আপনাকে কেন দিবেন না। আল্লাহর পরীক্ষার বিষয়গুলো ও দোয়া কবুলের বিষয়গুলো না বলে সংক্ষেপে হতাশা থেকে মুক্তির উপায়গুলো বলে ফেলি। 1. আল্লাহর প্রতি সুধারণা। এই 3টি শব্দ পড়লে আমার মনে এত আশা সৃষ্টি হয় যে এক নিমিষেই সব হতাশা দূর হয়ে যায়। যত রকম বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর প্রতি বদ-ধারণা পোষণ করবেন না। যতই কঠিন হোক, আমার আল্লাহর পক্ষে সম্ভব। জানেন, আপনি যদি সঠিকভাবে 100% আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন, তাহলে আপনার সব স্বপ্নই বাস্তবে রূপান্তরিত হবে। এটি তাওয়াক্কুল ও দোয়া কবুলের একটি বড় শর্ত। 2. আল্লাহর প্রতি ভরসা। জানেন, 4 বছর আগে আমার বাবা মারা যান। আমি পরিবারের বড় সন্তান। লেখাপড়া 2 বছর আগে ছেড়ে দিয়েছিলাম খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে। এই অবস্থায় আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। পারিপার্শ্বিক নেতিবাচক লোকদের ভয়ভীতি প্রদর্শনকারী কথা মনের মধ্যে আরো ভয় সৃষ্টি করে যাচ্ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ওনার প্রতি দৃঢ় আস্থা ছিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই বাণীটা মন থেকে সরছিল না। হঠাৎ একদিন লন্ডন থেকে আমার এক ফুপু যোগাযোগ করেন এবং তিনি জানান আমাদের পরিবারের দায়িত্ব উনি নিতে চান। জানেন, কথাটা শোনার পর সবার আগে আল্লাহর দয়ার কথাই মনে পড়ছিল বেশি। তাই যে কোনো অবস্থায় আল্লাহ তাআলার প্রতি ভরসা হারাবেন না। 3. আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করা ও দুনিয়ার কোনো মাধ্যমের উপর 0%ও ভরসা না করা। 4. দোয়া। কারো দুনিয়াবি চেষ্টার কোনো উপকরণ যদি না থাকে, তাহলে সে যেন সবচেয়ে বড় উপকরণ দোয়ার কথা ভুলে না যায়। একটি বই থেকে বাক্যটি পড়ি এবং এটিকেই আমার লাজেম বানিয়ে ফেলি। হাঁটতে বসতে চলতে ফিরতে দোয়া করতে থাকি। ফলো আলহামদুলিল্লাহ পেতে শুরু করি। 5. তওবা করা। তাহাজ্জুদে ও সিজদায় দোয়া করা। আল্লাহর কাছে 3 পাপের জন্য নিজের ভাষায় অনুশোচনা, ক্ষমা চাইতে থাকি। তাহাজ্জুদ ও সিজদাতে দোয়া করতে থাকি, কারণ হাদিসে আছে এই 2 সময়কার দোয়া আল্লাহ ফেরত দেন না। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত এই 2 সময়ে যা দোয়া করেছি, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ সব দোয়াই কবুল করেছেন। 6. আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা ও নিয়মিত যোগাযোগ রাখা। 7. আল্লাহর সন্তুষ্টির জন্য
তৌফিক অনুযায়ী দান করা। বিশ্বাস করুন প্রিয় ভাই বোনেরা, আল্লাহ আমাদের মায়ের চেয়েও কোটি গুণ আপন। আল্লাহ আমাদের ভালো চান, আল্লাহ আমাদের দিতে চান, কিন্তু আমরা এত হতভাগ্য, কিভাবে চেয়ে নিতে হয় তা জানি না। আল্লাহর জন্য বাঁচুন, আল্লাহর জন্য হাসুন, আল্লাহর জন্য টিকে থাকুন, আল্লাহর জন্য লড়াই করুন। দেখবেন এমন স্থান থেকে সাহায্য পাবেন যা কল্পনাও করতে পারবেন না। বিপদ আসলে আপনি তখন হাসবেন, যেমনটা এখন আমি করি। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিষ্কৃতির করে দেবেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। ভাইটি বলেছেন, আমার এই লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা আল্লাহর পথে ফিরে আসুন। বিপদ আল্লাহ এজন্যই দেন যেন আমরা তার দিকে ফিরে আসতে পারি, কিন্তু আমরা তা না করে বিপদ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং সাহায্য করুন, আমিন। এরকম আরো দোয়া কবুলের বাস্তব গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।